নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি একটু স্পেশাল হাঁসের ডিমের কারি। মুরগির ডিম তো সবাই খায়, কিন্তু হাঁসের ডিমের এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুব সহজ, কিন্তু টেস্ট একদম রিচ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ডিমগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি হাঁসের ডিম নিয়েছি। এগুলো একটু বড় হয়, তাই একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে। 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগার দিলে ডিমগুলো ছুলতেও সুবিধে হয়। ডিমগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিম বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। ডিমগুলো হালকা চিড়ে নেব, যাতে ভেতরে ভালোভাবে মশলা ঢুকে। এবারে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব সামান্য একটু হলুদে গুঁড়ো, একটু নুন। এর মধ্যে ডিমগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নেব। এতে ডিমের টেস্ট অনেক বেড়ে যায়। একই তেলে তেজপাতা, এলাচ দিয়ে বেশ সুন্দর গন্ধ বের করে নিচ্ছি। এবারে 4টে বড় সাইজের কুচি করা পেঁয়াজ ভালো করে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নেব। আর দেব 2টো টমেটো বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে গ্রেভি আরও টেস্টি হবে। এখানে আমি দইয়ের মধ্যে সব মশলা মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সাথে একটু কাসুরি মেথি আর নুন। এই পেস্টটাই কিন্তু কারির ফ্লেভার বাড়িয়ে দেবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এখানে দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। দই দেওয়ার পর ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেলটা একটু ছেড়ে আসে। এবারে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবারে পরিমাণ মতন জল দিয়ে 5 থেকে 10 মিনিট ঢেকে ফুটিয়ে নেব।
শেষে ঘি আর গরম মশলা অবশ্যই দেবে, এতে গন্ধ আর স্বাদ দুটোই বাড়বে। দেখতেই পাচ্ছেন হাঁসের ডিমের কারি একদম তৈরি হয়ে গেছে। রঙটাও যেমন সুন্দর হয়েছে আর গন্ধও দারুণ। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকম আরও রেসিপি দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।